আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রোজা তুমি আমার জন্য রাখো, আমি আল্লাহ এর প্রতিদান তোমাকে নিজ হাতে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি রোজাটা আমার জন্য রাখো, এর প্রতিদান আমি আল্লাহ তোমাকে নিজ হাতে দিব। বান্দা তুমি নামাজ পড়ো, নামাজের জন্য আলাদা তোমার সওয়াব রয়েছে। বান্দা তুমি দান সদকা করো, তার জন্য আলাদা সওয়াব রয়েছে। আর বান্দা তুমি আমার জন্য যখন রোজা রাখবে, আর এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি প্রতিদান দিবে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদার ব্যক্তির জন্য একটি জান্নাত খুলে রেখেছেন। সেই জান্নাতটির নাম হলো জান্নাতুর রায়্যান। এই রায়্যান নামক জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতুর রায়্যান নামক জান্নাত তাদেরকে দেওয়া হবে। হাশরের ময়দানে যখন সকল মানুষ উপস্থিত হয়ে যাবে, হাশরের ময়দানে সকল মানুষ যখন হাশরের ময়দানে উপস্থিত হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললে, হে ফেরেশতারা, আমার রোজাদার কোথায়? তাদেরকে তুমি ডাক দাও। ফেরেশতা তাদেরকে ডাক দিয়ে বলবে, হে রোজাদার, আপনারা কোথায়? আপনারা চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদার বান্দাদের জন্য রায়্যান নামক জান্নাতটা খুলে দিবে। যে 12টি মাস রয়েছে, 12টি মাসের মধ্যে সর্বোত্তম মাস হলো রমাদান মাস। কি মাস? রমাদান মাস। এক সপ্তাহের মধ্যে 7 দিন, এই 7 দিনের মধ্যে সর্বোচ্চ দিন হলো জুমার দিন। তাহলে আজকে আমরা জুমার দিন এবং রমজান মাসে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এটা আসলে আল্লাহর অনেক দয়া, অনেক করুণা, অনেক ভালোবাসা আমাদের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এটা আল্লাহর অনেক করুণা, দয়া, ভালোবাসার কারণে আমরা আসতে পেরেছি। অনেক ভাই এখনো আসতে পারেনি, কাজে ব্যস্ততা রয়েছে। যা হোক, আমি আপনাদের খেদমতে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের সিয়ামকে ফরজ করে দিয়েছি এবং তোমাদের পূর্বপুরুষ যারা রয়েছে, যারা ছিল, চলে গিয়েছে, তাদের উপরও আমি সিয়ামকে ফরজ করেছি। এই সিয়াম তাদের উপরে ফরজ করেছি, তোমাদের উপরে ফরজ করেছি। এর উদ্দেশ্য হলো যাতে তোমরা তাকওয়াবান, আল্লাহর ভয় তোমরা অর্জন করতে পারো। কার ভয়? আল্লাহর ভয় অর্জন করতে পারো। দেখেন, রোজার মাধ্যমে কিন্তু আসলে আল্লাহর ভয় কি অর্জন করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বলেছেন যে আমাদের উপরে রোজা যেমন ফরজ ছিল, আমাদের পূর্বপুরুষ যারা ছিল, বাবা, দাদা, তার দাদা, তার বাবা, তার দাদা যারা ছিল, তাদের উপরে রোজা কি ফরজ ছিল। তো এই তাদের উপরে রোজা যেমনি ভাবে ফরজ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই রোজা আমাদের উপরে কি করে দিয়েছে? ফরজ করে দিয়েছে। তা আসেন, আমরা কি এই ফরজ, আল্লাহ যে আমাদের উপরে ফরজ করেছে, এই ফরজ কি আমরা পালন করতে হবে নাকি বাদ দিতে হবে? পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন যারা ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, নবীর উপর ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলে, হে ঈমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রোজা ফরজ করে দিয়েছি। যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষ যারা ছিল, তাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছি। এই রোজা রাখার দ্বারা বান্দা তুমি আল্লাহর ভয় অর্জন করতে পারবে, লাআল্লাকুম তাত্তাকুন, তুমি তাকওয়া অর্জন করতে পারবে, আল্লাহর ভয় তোমার অর্জন হবে। দেখেন আল্লাহর ভয় কিভাবে অর্জন হয়। যখন আসরের নামাজের পরে যখন আমরা 4-5 জন বা 10-15 জন এক জায়গায় বসে যখন আমরা ইফতার করি, ইফতার করার জন্য যখন সকলে বসি, আমরা হাত দিয়ে সকলে লাড়াচাড়া করি, কিন্তু কেউ মুখে দিই না। কি জন্য মুখে দেয় না? যে এখনো ইফতার করার সময় হয়নি, আর এখন যদি আমি ইফতার মুখে দিই তাহলে আমার রোজা নষ্ট হয়ে যাবে। এই যে আল্লাহর একটা ভয়, আল্লাহর একটা ভয়, তাকওয়া, যে সারাদিন রোজা রেখেছি, ইফতারের আগে বান্দা বারবার ঘড়ির দিকে তাকায়, সারাদিনে যতবার ঘড়ির দিকে না তাকিয়েছে,
ইফতারের 10 মিনিট আগ থেকে বান্দা তার চাইতে বেশি পরিমাণ ঘড়ির দিকে তাকায়, কেন এখনো সময় শেষ হয় না, মুয়াজ্জিন কেন এখনো আজান দেয় না। এই যে আল্লাহর একটা ভয়, আল্লাহর ভয়ের কারণে আমরা ইফতার করি না যখন মুয়াজ্জিন আসেন। আমরা যারা রোজা রাখি, আল্লাহ আমাদের উপরে রোজা ফরজ করেছে, এই জন্য আমরা রোজা রাখি। কিন্তু আসেন, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন আইয়ামাম মাদুদাত, এটা নির্দিষ্ট কয়েকদিন, এটা নির্দিষ্ট হয়তো 29 বা 30 দিন হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন মিন আইয়ামিন উখর, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাদের মধ্যে থেকে যদি কেউ সফরে থাকে বা কেউ যদি অনেক পরিমাণে অসুস্থ থাকে, যদি অনেক দূর সফর হয় বা অনেক পরিমাণে অসুস্থ থাকে, যে এত পরিমাণে অসুস্থ তার সব সময় গ্যাস্ট্রিকের এত পরিমাণে সমস্যা, আলসার হয়ে গিয়েছে বা পেটে এত বড় ধরনের সমস্যা, তাকে উপবাস থাকাটা কষ্ট হয়, সে মৃত্যুর আশঙ্কা হতে পারে, সে মৃত্যুবরণ করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় তাহলে তার রোজা অন্য একজনকে দিয়ে রাখানো যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যদি বান্দা তুমি অসুস্থতার কারণে, পেটের অসুস্থতার কারণে যদি তুমি রোজা না রাখতে পারো, তাহলে তুমি অন্য একজন মিসকিন দিয়ে তুমি রোজা রাখাতে পারবা। কিন্তু ওই রোজা রাখার জন্য মিসকিনের খাওয়া দাওয়া যত খরচ রয়েছে সমস্ত খরচ তুমি বহন করতে পারবা। এটা জ্বর হলে হবে না, সাধারণ মাথা ব্যথা বলে হবে না, আপনার পেটে যদি কঠিন আকারে কোনো সমস্যা হয়, পেটে যদি কঠিন আকারে কোনো রোগ হয় যে আপনাকে যদি কিছু না খান তাহলে আপনি মৃত্যুবরণ করতে পারেন, এই ভয় এই আশঙ্কা যদি আপনার ভিতরে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, তাহলে আপনি একজন মিসকিনকে সেহরি এবং ইফতারের যেই খরচ রয়েছে সমস্ত খরচ আপনি বহন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি অসুস্থ ছিলে, তুমি সফরে ছিলে, তুমি এত কষ্ট করছো, তারপরেও তুমি রোজা তুমি মিস করনি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, বান্দা তুমি এত অসুস্থ ছিলে, তুমি অসুস্থ থাকার পরেও তুমি রোজা মিস করনি, তোমার জন্য রয়েছে কল্যাণ, তোমার জন্য রয়েছে মঙ্গল। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, বান্দা তুমি যদি বুঝতে পারতে রোজা তোমার জন্য কত কল্যাণ, তাহলে তুমি জীবনে রোজা ছেড়ে দিতে না। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের উপরে রোজা ফরজ করেছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থতার কারণে এবং আপনি যদি সফরে থাকেন, এই দুই সমস্যার সম্মুখীন যদি আপনি হন, তাহলে আপনি রোজা অন্য একদিনও রাখতে পারেন। বা আপনি যদি এরকম বেশি অসুস্থ হয়ে যান তাহলে আপনি অন্য একজন দিয়ে রোজা রাখবেন, কিন্তু যাকে দিয়ে আপনি রোজাটা রাখবেন তার ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। এই রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই জন্য ফরজ করেছে। এই রোজা এক দামি সম্পদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন হাদিসে কুদসি আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা রোজা তুমি আমার জন্য রাখো, আমি আল্লাহ এর প্রতিদান তোমাকে নিজ হাতে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা তুমি রোজাটা আমার জন্য রাখো, এর প্রতিদান আমি আল্লাহ তোমাকে নিজ হাতে দিব। বান্দা তুমি নামাজ পড়ো, নামাজের জন্য আলাদা তোমার সওয়াব রয়েছে। বান্দা তুমি দান সদকা করো, তার জন্য আলাদা সওয়াব রয়েছে। আর বান্দা তুমি আমার জন্য যখন রোজা রাখবে, আর এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি প্রতিদান দিবে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদার ব্যক্তির জন্য একটি জান্নাত খুলে রেখেছেন। সেই জান্নাতটির নাম হলো জান্নাতুর রায়্যান। এই রায়্যান নামক জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতুর রায়্যান নামক জান্নাত তাদেরকে দেওয়া হবে। হাশরের ময়দানে যখন সকল মানুষ উপস্থিত হয়ে যাবে, হাশরের ময়দানে সকল মানুষ যখন হাশরের ময়দানে উপস্থিত হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললে হে ফেরেশতারা আমার রোজাদার কোথায়? তাদেরকে তুমি ডাক দাও। ফেরেশতা তাদেরকে ডাক দিয়ে বলবে হে
হে রোজাদার আপনারা কোথায়, আপনারা চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদার বান্দাদের জন্য রাইয়ান নামক জান্নাতটা খুলে দিবে। ক্বালু আইনাস সাইমুন, আর ডাক দিয়ে বলবে কোথায় রোজাদার, তোমরা চলে আসো, জান্নাতে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা যখন তাদেরকে ডাক দিবে তারা ওই রাইয়ান নামক জান্নাত দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এই রাইয়ান নামক জান্নাত শুধু যারা রোজা রেখেছে তাদের জন্য, অন্য কারোর জন্য এই রাইয়ান নামক জান্নাতে যাওয়া যাবে না। যখন রোজাদাররা এই রাইয়ান নামক জান্নাতে প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতারা আমার সমস্ত রোজাদার বান্দা বান্দিরা কি এই জান্নাতে প্রবেশ করেছে? তখন ফেরেশতা বলে আল্লাহ আপনার সকল বান্দা বান্দিরা এই রাইয়ান নামক জান্নাতে প্রবেশ করেছে। তখন আল্লাহ বলবে ফেরেশতারা আর কাউকে ঢোকানো হবে না, এই দরজা বন্ধ করে দাও। এই রাইয়ান নামক জান্নাতে যদি আপনাকে যেতে হয় তাহলে আপনাকে রোজা রাখতে হবে। এই রোজার মাধ্যমে আল্লাহর ভয় তাকওয়া আপনার অর্জন হবে। এই রোজার মাধ্যমে আল্লাহর ভয় আপনাকে অর্জন করতে হবে। এই রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে কাছ থেকে পাওয়া যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক মরুভূমি অঞ্চল দিয়ে রওনা করেছেন। মরুভূমি অঞ্চল দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখতেছে এক রাখাল অনেকগুলো ছাগল বা অনেকগুলো গরুর পাল সেগুলোকে ঘাস খাওয়াইতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের খলিফা, তিনি বলেন দেখি আমার রাষ্ট্রের এই লোকটা কিরকম তাকওয়াবান, আল্লাহর ভয় এই বান্দার ভিতরে কিরকম রয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালটাকে তার কাছে ডাক দিয়ে আনলেন। আনার পরে বললে হে রাখাল ভাই তুমি এখানে কি করতেছো? ওই রাখাল ডাক দিয়ে বললে হে আমিরুল মুমিনিন, ওই রাখাল ডাক দিয়ে বললে ভাই আপনাকে তো আমি চিনি না, আপনি কে? তখন বলল আমি একজন সাধারণ মানুষ। তখন বলল তুমি এখানে কি করো? যে আমি আমার মালিকের এই গরু বা এই ছাগলগুলো আমি পালন করতেছি, তাদেরকে দেখাশোনা করতেছি। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন ভাই ঠিক আছে তুমি এগুলা লালন পালন করো, তুমি দেখাশোনা করো, কোনো সমস্যা নাই। তুমি একটা কাজ করো, তুমি এইখান থেকে একটি ছাগল বা একটি গরু তুমি আমাদেরকে দিয়ে দাও বা আমাদের কাছে বিক্রি করো। এই ছাগল বা গরুর বিনিময়ে আমি তোমাদেরকে কিছু টাকা দিয়ে দিব। এই টাকা দিয়ে তুমি ইফতার করতে পারবে, এই টাকা দিয়ে তুমি ভালোভাবে খেতে পারবা, তোমার মালিক বলতে পারবে না। তখন ওই রাখাল বলে যে ভাই আমি তো আপনাকে চিনি না, এই গরু বা এই ছাগল তো আমার নাই, এগুলা আমার মালিকের, মালিক আমাকে এগুলা রাখার জন্য আমাকে মাঠে পাঠিয়েছে, আমি এগুলা লালন পালন করতেছি। তখন ওমর ফারুক বলে ঠিক আছে তো আমি বুঝতে পেরেছি, তোমার মালিক জানবে না, আমি তোমার মালিককে বলবো না, তুমি আমার কাছে একটি ছাগল বা একটি গরু বিক্রি করো, আমি এই গরু বা ছাগল এখানে জবাই দিয়ে তোমাকেও কিছু গোশত দিয়ে দিব। তখন ওই রাখাল কি বলেছে? ওই রাখাল বলে যে ভাই ঠিক আছে আমার মালিক তো দেখে না, কিন্তু আপনার মালিক আমার মালিকের মালিক, সেই মালিক তো উপর থেকে তাকিয়ে রয়েছে। এর নাম তাকওয়া। এর নাম কি? তাকওয়া। এর নাম আল্লাহর ভয়। ওই রাখাল যদি একটি ছাগল বা একটি গরু যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিক্রি করে দিত আর মালিককে যে বলতো মালিক আমি যখন গরু বা ছাগলকে যখন আমি আদার খাওয়াইতেছি, ঘাস খাওয়াইতেছি, তখন বাঘের একদল বাঘ এসে তাদের উপর আক্রমণ করেছে, আক্রমণ করার কারণে একটি ছাগল বা একটি গরু বাঘে নিয়ে গিয়েছে, তখন মালিক অবশ্যই কথাটা বিশ্বাস করত, কারণ মরুভূমিতে এরকম ঘটনা অনেক সময় হয়। কিন্তু দেখেন ওই রাখাল সেই কথা না বলে ওমরকে কি বললেন যে ভাই আপনার মালিক আমার মালিকের মালিক যিনি রয়েছে তিনি তো উপর থেকে সমস্ত কিছু দেখতেছে, আমি নিচ থেকে কি করতেছি তিনি তো সবকিছু দেখতেছে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন যে একটা রাখাল, সে কোরআন হাদিসের এতটা ইলম নাই, কোরআন হাদিস সে এতটা বোঝে না, কোরআন হাদিসের ইলম তার ভিতরে নেই, কিন্তু তার ঈমান, তার তাকওয়া, তার আল্লাহর ভয়, তার ভিতরে কিরকম আল্লাহর ভয় রয়েছে
সে কিরকম আল্লাহর ভয় তার ভিতরে রয়েছে। একটি ছাগল আমার কাছে বিক্রি করেনি। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আপনাকে আমি পরীক্ষা করার জন্য আমি আপনাকে বলেছিলাম, আমি আর কেউ না, আমি হলাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন রাখাল অবাক হয়ে গেলেন। তখন ওমর বললেন যে মানুষ না খেয়ে একটি রাখাল পরের কাজ করে, কষ্ট করার পরেও কিন্তু তার ঈমানটা, তার তাকওয়া কত পরিমাণে তাকওয়া অর্জন করেছে যে আল্লাহর জন্য সে দুর্নীতি করে না। কিন্তু যদি আমরা হতাম এই ঘটনার মধ্যে, ঠিক আছে একটা গরু নিয়ে যান, সমস্যা নাই, মালিককে আমরা ওইভাবে বলে দিব যে বাঘে খেয়ে ফেলছে, মোটা অঙ্ক টাকা পেয়ে যাব আমরা। কিন্তু ওই রাখালের দিকে যদি তাকান, ওয়াজ যদি সারাদিন সারা ঘন্টা করি, যদি আমার নেওয়ার জন্য যদি আমি গ্রহণ না করি, তাহলে সারাদিন সারা বছর করলেও কোনো লাভ হবে না। এই একটা কথার উপরে যদি আমল করতে পারেন যে রাখাল সে কোরআন বোঝে না, হাদিস বোঝে না, বাংলা তার কোনো জ্ঞান নাই, তার কোনো শিক্ষা নাই, কিন্তু সে আল্লাহকে চিনেছে, আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে ঢুকেছে, ওই রাখালের তাকওয়া যদি এত পরিমাণ হতে পারে, আর আমরা তো কোরআন বুঝি, হাদিস বুঝি, আমরা তো দুনিয়ার সমস্ত কিছু বুঝি, তাহলে আমাদের তাকওয়াটাও তার থেকে অধিক হওয়া উচিত, ঠিক কি না? আমাদের তাকওয়া কি তার চাইতে বেশি হওয়া উচিত। আসেন, আল্লাহ যে আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন, এই রোজা আমাদেরকে রাখতে হবে। আপনি কোনোভাবে রোজা মিস করার কোনো সুযোগ নাই, আপনি কোনোভাবেই কোনো রোজা মিস করার সুযোগ নাই। হায়াতুল হায়াওয়ান নামক একটি কিতাব রয়েছে, এই কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত পাখি সৃষ্টি করেছে, যেই সমস্ত পাখি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছে, এই পাখির মধ্যে সবচাইতে বেশি পরিমাণে হায়াত পায় হলো কাক। এই কাকটা বেশি পরিমাণে হায়াত পায়। এই কাকটা জন্ম থেকে শুরু করে উড়া শুরু করে, সে উঠতে উঠতে অনেক বিশাল দূরে চলে যায়, কোথায় চলে যায় সে নিজেও বলতে পারে না। তার লম্বা হায়াত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছে। এই কাকটা যেরকম উড়ে 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 অনেক দূরে চলে যায়, যে বান্দা রমজান মাসে রোজা রাখবে, এই রোজা রাখার কারণে ওই কাক যেমন অনেক দূরে চলে যায়, ওই বান্দাকেও আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে অনেক দূরে সরিয়ে রাখে। গুনাহ থেকে অনেক দূরে কি রাখে? সরিয়ে রাখে। তাহলে রোজা রাখা লাগবে নাকি? ইনশাআল্লাহ রোজা রাখতে হবে, রোজা রাখতে হবে, রোজা আপনাকে অবশ্যই রাখতে হবে। কারণ এই রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা এর প্রতিদান আমি আল্লাহ তোমাকে আমার নিজ হাত দিয়ে দিব। আল্লাহ নিজ হাতে এর প্রতিদান দিবে, তাহলে আল্লাহ যেটা নিজ হাতে দিবেন এই জিনিসটা রাখা অবশ্যই লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিয়ামু জুন্নাতুন, রমজান হলো ডাল স্বরূপ, রোজা হলো ডাল স্বরূপ। বান্দা তুমি যেমন ডাল দিয়ে, যেমন তুমি তোমার হাতে যখন একটা ডাল থাকে বা একটা লাঠি থাকে, শত্রু যখন তোমাকে আক্রমণ করে, ওই শত্রু আক্রমণ থেকে তুমি সেই লাঠি দিয়ে তুমি ওই লাঠিকে তোমার আক্রমণ থেকে তাকে ফিরিয়ে দাও। তোমাকে আক্রমণ করে, তুমি এই লাঠি দিয়ে আক্রমণ ঠেকাও। রোজাটা হলো তোমার এরকম ডাল স্বরূপ। বান্দা তুমি এই ডাল দিয়ে তোমার জীবনের যত গুনাহ আছে, গুনাহটাকে এই ডাল দিয়ে তুমি প্রহার করতে করতে গুনাহটাকে সরিয়ে দিবে। এই জন্য রোজা রাখতে হবে। রোজা রাখার দ্বারা আল্লাহর ভয় অর্জন করতে হবে। আর রোজা রাখা অবস্থায় বেহুদা কথাবার্তা বলা যাবে না। আল্লাহর নবী এই হাদিসেই বলেছেন, তোমার সাথে যদি কারোর সাথে ঝগড়া লাগে, তাহলে তুমি ওই বান্দাকে দুইবার বলবা যে আমি রোজাদার, আমি রোজাদার। তুমি ওই বান্দাকে দুইবার বলার পরে বান্দা যদি চুপ না হয়, তুমি ওই স্থান থেকে চলে যাবা। কারণ আমরা রোজা রাখি, আমরা এই ফজর থেকে শুরু করে সুবহে সাদিক থেকে সূর্য ডুবা পর্যন্ত সারাদিন না খেয়ে রোজা রাখি। কিন্তু আমরা এই রোজা রাখা অবস্থায় অনেক গুনাহ করি, অনেক চোখের গুনাহ করি, অনেক হাতের গুনাহ করি, অনেক পায়ের গুনাহ করি, কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারি না। আপনি সারাদিন উপবাস থাকতে পারেন, সারাদিন না খেয়ে কষ্ট করতে পারেন, কিন্তু রোজাটা যদি আল্লাহর জন্য না হয়, রোজাটা আল্লাহ যেইভাবে রাখতে বলেছে সেইভাবে যদি আমরা না রাখতে পারি, সারাদিন উপবাস থাকবো, আমার পেটে কষ্ট পাবে, কিন্তু সেই পেটে কষ্টই পাবে, কিন্তু আমার ওর দ্বারা কোনো ফায়দা হবে না। এই জন্য রোজা আল্লাহ যেইভাবে রাখতে বলেছে, যে আমরা এই রোজা রাখা অবস্থায়
11 মাস অনেক কাজকর্ম করেছি, এই রমজানে একটা মাস শুধু আল্লাহর জন্য দিয়ে দেন। কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল পড়েন, জিকির আজকার করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসের প্রথম 10 দিনকে রহমতে বলা হয়। এই রহমতের 10 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বেশি বেশি পড়তেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। পারি না এটা সবাই? আমরা পারি। আল্লাহর নবী এই রমজানের প্রথম দশকে এই দোয়াটা বেশি বেশি পড়তেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহর নবী মাঝখানের দশকে পড়তেন আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। শেষের দশকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দশকে একটি আমল করেছেন, মাঝখানের দশকে একটি আমল করেছেন, শেষের দশকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সব সময় এই দোয়াটা আল্লাহর নবী পড়তেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমি যেই তিনটা দোয়ার কথা বলেছি আমরা সকলেই তিনটা দোয়া পারি। কেউ যদি এই তিনটা দোয়া না পড়তে পারেন তাহলে আপনি রমজানের শুরু থেকে রমজান শেষ হওয়ার পর্যন্ত আপনি কোরআনের একটা আয়াত সব সময় তেলাওয়াত করবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি যদি এই আয়াতটা আপনার মুখস্থ থাকে তাহলে আপনি আয়াতটা সব সময় পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা যালামনা আনফুসানা। বান্দা ডাক দিয়ে বলে, রব আমি জুলুম করেছি, নিজের নফসের উপরে আমি জুলুম করেছি, আনফুসানা নিজের নফসের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদের উপরে দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহর নবী এই দোয়াগুলো করতেন। পারবো ইনশাআল্লাহ? আমরা পারবো তো ইনশাআল্লাহ? কথা বলেন, পারবো? ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আরেকটা দোয়া আছে, ফাল্লাহু খায়রুন হাফিযান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। যারা পারেন তারা এই দোয়াটাও পড়েন, ফাল্লাহু খায়রুন হাফিযান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আমি যেই দোয়াগুলোর কথা বলেছি হাদিস থেকে আমি যাচাই করে এই দোয়াগুলো বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এই দোয়াগুলো বেশি বেশি পড়তেন। এই জন্য আমরা নবীর উম্মত, আমরা ওই দোয়াগুলো বেশি বেশি পড়ব। পারবো ইনশাআল্লাহ? পারবো? ইয়া আরহামার রাহিমিন, ফাল্লাহু খায়রুন হাফিযান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। যে ফাল্লাহু খায়রুন হাফিযান ওয়া আরহামুর রাহিমিন, যেই দোয়াটা পারেন সেই দোয়াটা পড়বেন। আর এই দোয়াটা যে না পারেন সে পড়বেন ইয়া আরহামার রাহিমিন। প্রথম 10 দিন, প্রথম রহমতের 10 দিন, রহমতের 10 দিন। আবার মাগফিরাতের 10 দিন বলবো আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। এই আমলটি করব ইনশাআল্লাহ। পারবো তো? পারবো তো ইনশাআল্লাহ? আর যারা রোজা রাখেন না, রোজা রাখবেন, কারণ এই রোজা যদি আপনি না রাখেন তাহলে যে বললাম যে রোজা এমন এক জিনিস আপনি পরকালে বুঝতে পারবেন রোজা কি জিনিস, কিন্তু হয়তো এখন বুঝতে পারেন না। তো যে কথাগুলো বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليك ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد
والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات. فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. وعلى الذين يطيقونه فدية طعام مسكين. فمن تطوع فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبة. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محمد هرگز نگفتم نگفتا جبرائیل. محمد هرگز نگفتم نگفتا جبرائیل. جبرائیل هرگز نگفتا نگفتا رب الجلیل. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র এক মাসে পবিত্র এক দিনে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক শক্তি দান করেছেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার কান্ডারি বিশ্বনবী দয়াল নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নং এবং 184 নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই আয়াত সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে বলা এবং শোনা, সবাইকে যেন হেদায়েতের উদ্দেশ্যে শোনা এবং বলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ এমন এক মাসে বা এমন এক দিনে তার ঘরে আসার তৌফিক দান করেছেন যে আমরা সকলে জানি